গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি একা একাই বেরিয়ে গেছি নিজের চিকিৎসা করানোর জন্য। রঞ্জিত তো টাইমই পাচ্ছে না, আরও এমনি একটু ওষুধপত্র ডাক্তার এগুলোর প্রতি ওর খুবই অনীহা, তো আরও টাইমও পাচ্ছে না। তো আমি একাই আজকে বেরিয়ে গেছি, আজকে একটু ঠিক আছি, ডাক্তার দেখাতে যাচ্ছি। আর আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীর কতটা খারাপ করেছে। তো আমি একদমই কন্টিনিউ ব্লগ, যে সারাদিনের ব্লগিং তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এমন হুপিং কাশি হচ্ছে যে মানে একভাবে দাঁড়িয়ে থাকা বসে থাকাও আমার জন্য অসহনীয় হয়ে গেছে। হট করে যে এরকম হবে, আমার এতটা শরীর খারাপ হবে আমি নিজেও বুঝতে পারিনি। মানে এটা আমার জীবনের প্রথম এরকম অভিজ্ঞতা যে এরকমভাবে আমার সর্দি লেগেছে, কারণ এর আগে কোনো দিনও আমার কিন্তু এইভাবে সর্দি হয়নি। তোমরা আগেও আমার ব্লগ দেখেছো বা যারা ইউটিউব থেকে আমাকে দেখে আসছো তারা জানো যে কোনো দিনই এরকম অসুবিধার সম্মুখীন খুব কমই আমি হয়েছি। জানি না এইবার কি হলো। তো ঘরে আমি রান্নাবান্না সেরে তারপরেই বেরিয়েছি। আর এই যে আমাদের এখানে একটা অরুণ আইসক্রিমের ডিস্ট্রিবিউটার আছে, তার সামনে দিয়েই যাচ্ছে। ভাবছি যে কবে এই শীতকালটা চলে যাবে, আবার গরমকাল আসবে, নর্মাল হবে। আমার শীতকাল অসহনীয় লাগে নানান কারণে। ডাক্তার দিকে ঘরে আস্তে আস্তে একটু বেলা হয়ে গেছিলো, তো মেয়ের একটু খিদে পেয়েছে। জানলা দরজা তো সব বন্ধ করে দিয়েছি মশার ভয়। দুটো কলা ছিল ঘরে, সেই কলাটাকে আমি নিয়ে, কলা দুটো কাঁঠালি কলা আর একটু ময়দা, একটু চিনি, একটু নুন, ডিম তো নেই, ডিম থাকলে ডিম আর সাদা তেল সব একসাথে আমি ব্লেন্ড করে ওকে প্যানকেক করে দেবো। তো আমার গলার ভয়েসের জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। যারা আমার ডেইলি ব্লগিং দেখো, ভালো লাগে তাদেরকে জানাচ্ছি যে কিছু মনে করো না। আর আমি চেষ্টা করছি শরীর খারাপের মধ্যেও যাতে ব্লগিংটা ডিসকন্টিনিউ না হয়ে যায়। শত মানে কি বলবো, মানে কষ্ট হলেও আমি অফ করতে চাইছি না। খুব অল্প পরিমাণে আমি রান্নাটা করব। যখন আমি এডিটিং করতে বসেছি তখন একটা জিনিস দেখতে পারলাম, সেগুলো তো সব একা একা করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি, কোয়ান্টিটি কিছুই মাপেনি, সব আন্দাজ করে দিচ্ছি। খুব ভালো হয় এটা খেতে, বাচ্চারা খুব ভালোবাসে। ঘরে ডিম থাকলে ডিমও, কাঁচা ডিমও অ্যাড করতে পারো তোমরা। আমার ঘরে আজকে কাঁচা ডিম নেই, এই জন্য আমি কাঁচা ডিমটা অ্যাড করতে পারিনি। আর অল্প দেখো সাদা তেলও অ্যাড করে নিচ্ছি। প্যানকেক কেক করবো, তোমরা চকলেট সস, তারপরে হার্সলেস সিরাপ, চকলেট সিরাপ, তারপরে হানি, সব কিছুর সাথে এগুলো সার্ভ করা যায়। একটু বেকিং পাউডারও আমি দিয়ে দিচ্ছি যাতে খুব ফ্লাফি হয়। তোমরা স্কিপও করতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, ইনোও দিতে পারো। সরি, আমি গরম জল গার্গলও করছি নুন দিয়ে, তাও দেখছি যে এইবার কিছুতেই কমছে না। আর দেখো সব কিছু ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা দুধ দিয়ে আমি ব্লেন্ড করব। আর দুধ দিয়ে করলে মানে সব কিছুই খুবই টেস্টি হয় খেতে, হালকা মিষ্টি মিষ্টি হয়। বেশি আমি চিনি অ্যাড করিনি, কারণ এমনিই তো কলাটা মিষ্টি, আর আমার মেয়ে বেশি কড়া মিষ্টি খেতে পারে না, তাই অল্প মিষ্টি আমি অ্যাড করেছি। ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। আর এই থিকনেসটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো থিকনেসটা এরকমভাবে হয়েছে। এবার ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল দিয়ে, যেরকমভাবে আমরা ওই মালপোয়া করি বা ধোসা করি ওরকমভাবে দিতে হবে অল্প অল্প করে। যতটা বড় তোমরা চাইছো ব্যাস ওলট পালট করলেই হয়ে যাবে। তোমরা যা খুশি দিয়ে এটা সার্ভ করতে পারো। আমার মেয়ে তো হানি দিয়ে খায়, চকলেট সস দিয়েও খুব ভালো খায়। এডিটিং করতে যখন বসেছি তখন দেখলাম ওই ক্লিপগুলো যে প্যানকেক তৈরি করেছিলাম ওগুলো কিছুই রেকর্ডেড হয়নি। তো এবার আমি একটুখানি মানে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, এরপর একটু ফ্রেশ হয়ে নিয়েছি। মানে মনটা ভালো লাগছিলো না, তাই একটু পারফিউম দিলাম। পারফিউমের গন্ধে আমার মুড এনহ্যান্স হয়। এত শরীর খারাপ, আমার ভালো লাগছে না। আমার প্রচুর অ্যাক্টিভ থাকতে ভালো লাগে। আর মেয়েদের যতই শরীর খারাপ হোক না কেন, তাদের তো রান্না করে খেতেই হবে। তো আমার মায়ের তো নিজের শরীর খারাপ,
নাহলে মাকে বলে মাই রান্না করে পাঠিয়ে দিত বা করে দিত। মা করতে পারছে না, মায়েরও কি সর্দি কাশি শুরু হয়েছে, মাকে তো আমি আর চাপ দিতে পারি না। তো মাকে খুব মিস করছি, ভাবছি যে আগে কত ভালো ছিল, কিছু হলে মা চা করে দাও, মা এই করে দাও, মা ওই করে দাও বলতাম। এখন তো সব নিজেই করতে হয়, কেউ নেই দেখার, কেউ নেই করার। হ্যাঁ, আমার বর হাতে হাতে অনেক কিছুই করে দেয়, থাকলে ঘরে সব কিছুতে আমাকে হেল্প করে, কিন্তু ওর তো কাজের চাপ আছে। আর হাত থেকে এগুলো সব খুলে রেখেছি, দেখো নাকছাবিটাও খুলে রেখেছি, আমার এতটাই অস্বস্তি লাগছে। নাকছাবিটাও খুলে রেখেছি আমি, আর আংটিগুলো সব খুলে রেখেছিলাম কালকে রাত্রিবেলা। আমার এত বিরক্ত লাগছে, আমার ভালো লাগছে না কিছু হাতে পরতে, কিন্তু ফাইনালি সব আমি আবার হাতে পরে নিলাম। আর আমার এই হাতে যে দুটো তোমরা ক্রিস্টাল দেখো, এটা কিন্তু রিয়েল ক্রিস্টাল। এটা কিন্তু মানে ওই যেগুলো এখন বেরিয়েছে ওইগুলো না, এটা রিয়েল ক্রিস্টাল। 7 চাকরা পাইরাইটস আর আরেকটা আছে তোমার টাইগার আই। তো তোমরা সবাই সেফ থাকো, হলদি দুধ খাও, কাড়া খাও। তো আমিও করে করে খাচ্ছি, কিন্তু ডাক্তার তবুও দেখালাম, কারণ অনেক কাজ আছে সামনে, সেগুলো পেন্ডিং রাখলে হবে না। মেয়ের বেলা তো আমি সব করে দিয়েছি, কিন্তু আমার বেলা তো আমাকেই করতে হবে। কত নিজে করে করে না এইরকম অবস্থা, কিছু খেতে ইচ্ছা করে না, কেউ খুব মনে হয় কেউ কিছু মানে করে দিক এগুলো, তাহলে ভালো লাগে। আর ডাক্তার ওষুধও দিয়েছে, ওষুধ খেয়ে নিচ্ছি আমি। আর মাঝে মাঝে গরম লাগছে, মাঝে মাঝে ঠান্ডা লাগছে, এত বাজে ওয়েদার। তো আজকের ব্লগটা আমি এই জন্য অল্প করে ছোট্ট করে শেয়ার করলাম তোমাদের সাথে, যাতে শত কষ্টের মাঝখানেও ব্লগ ডিসকন্টিনিউ না হয়ে যায়। বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আমি খুব তাড়াতাড়ি আরও ভালো কন্টেন্ট নিয়ে আসবো। আর তোমাদেরকে ভালো ভিডিওস আমি নিশ্চয়ই আমার পেজে চ্যানেলে তোমরা পাবে। তো একটুখানি তোমরাও মানে কী বলবো, একটুখানি মানিয়ে নিও আমার শরীর খারাপের জন্য। ছোটো ছোটো ব্লগ আমি কদিন মানে শেয়ার করার চেষ্টা করব। ব্লগ তো করতে বেশি পারছিও না, আর ভয়েস ওভারও দিতে পারছি না, গলার অবস্থা কতটা খারাপ বুঝতেই পারছো। তো সরি বন্ধুরা। আর তোমরাও এই সময় সবাই সেফ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, কারণ সময়টা খুব খারাপ যাচ্ছে, সংক্রমণ বাড়ছে। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকো, আর ব্রেক করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।